আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে যারা এবছর 2025 সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিবে, অথবা আপনাদের যাদের বাচ্চারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিবে, তাদের যে এবার গণিত পরীক্ষাটা হবে সেটির একটি অ্যানালাইসিস নিয়ে এসেছি আমরা। আশা করি এটি আপনাদের জন্য কার্যকরী হবে। এবং এই অ্যানালাইসিসটি কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা বা এই অ্যানালাইসিসটি বা এই সিলেবাসটি কিন্তু ক্যাডেট কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। সো এই ভিডিওটি অবশ্যই সবার জন্য অত্যাবশ্যক। তাহলে আমরা প্রথমে শুরু করি। আমাদের এই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যে ম্যাথ সিলেবাসটা আমরা দেখি, আমরা অন্যান্য কিন্তু ভিডিওতে, এর আগে কয়েকটা ভিডিওতে কিন্তু আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান কিন্তু ইতোমধ্যেই আলোচনা করে ফেলেছি। এবং আজকে আমরা ম্যাথটাকে একটু আলোচনা করবো যে ম্যাথে আসলে কি কি আসবে এবং এগুলা কোথা থেকে দিয়েছে। ওকে, তো আমরা যদি একটু দেখি যে আসলে আমাদের এই জিনিসগুলোকে, তো প্রথমত আমাদের যে টপিকটা দেওয়া, যেটা সেই টপিকটা হচ্ছে সংখ্যার গল্প। ঠিক আছে, এখানে আমাদের প্রথম টপিকটা কি? সংখ্যার গল্প। এই সংখ্যা গল্প যে টপিকটা, এটা কিন্তু আমাদের একদম বোর্ড বইয়ের, হ্যাঁ, বোর্ড বইয়ের যে চ্যাপ্টার আছে এটা একটু ওই চ্যাপ্টার। তারপর দেখেন দেওয়া আছে কি পূর্ণ সংখ্যার জগৎ, এটাও কিন্তু ম্যাথের যে বোর্ড বইটা আছে সেটা একটা চ্যাপ্টার। কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের আরেকটু ইন ডেপথ পড়াশোনা করতে হবে। আমাদের কি করতে হবে? আমরা আমরা আমাদের ক্লাস সিক্স এর যে বইটা আছে সেটা আমরা পড়বো। সাথে সাথে আমরা ক্লাস সিক্স এর যে গত বছরের যে গত যে একটা বই ছিল এনসিটিভির, এবং যে সেভেন এর যে বইটা, এখনকার না, পুরাতন যে কিছু বই আছে ক্লাস সিক্স এর, সেভেন এর, প্লাস এরকম একটু অ্যাডভান্স পড়াশোনা করতে হবে। তারপর মৌলিক উৎপাদকের গল্প, এটাও বোর্ড বইয়ের একটা চ্যাপ্টার। ভগ্নাংশের খেলা একটা চ্যাপ্টার। তারপর 5 নম্বর চ্যাপ্টার আছে ঐকিক নিয়ম, শতকরা, অনুপাত। তারপর 6 আছে কি দৈর্ঘ্য মাপি। 7 আছে কি বীজগাণিতিক রাশির জগৎ। 8 আছে কি সরল সমীকরণ। 9 আছে কি সূত্র খুঁজি সূত্র বুঝিয়ে। 10 নম্বরে আছে কি জ্যামিতিক আকৃতির গল্প, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তু। 11 আছে কি তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। 12 একটু বুদ্ধিমত্তা বিষয়ক কিছু অঙ্ক, বোর্ড বইয়ে নাই আমাদের, বাট আমাদেরকে একটু এক্সট্রা পড়াশোনা করতে হবে। ঠিক আছে, সো মেইনলি আমরা ম্যাথ সিলেবাসটা থেকে যে জিনিসটা বুঝলাম যে আমাদের কি কি পড়াশোনা করতে হবে। প্রথমত আমাদের এই বছরের যে এনসিটিভির যে বোর্ড বইটা, এটার পাশাপাশি আমরা কি করতে পারি? আমরা হচ্ছে বিভিন্ন ক্যারিয়ার কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য কিছু গাইড বুকস আছে, সেই গাইড থেকে আমরা এক্সট্রা একটু পড়াশোনা করতে পারি ওই চ্যাপ্টার ভিত্তিক। তারপর আমরা পড়াশোনা করতে পারি কি পুরাতন যে আমাদের ক্লাস সিক্স এর এবং সেভেন এর বইটা ছিল, এখনকার না, ওল্ড ক্লাস সিক্স অ্যান্ড সেভেন বুকস, এগুলো আমরা একটু পড়াশোনা করতে পারি। আর আমরা অবশ্যই আইকিউ পড়াশোনা করবো একটু। সো ম্যাথ সিলেবাসটা যদি আমি আরেকবার একটু রিপিট করি, আমাদের মেইনলি আমাদের যে বোর্ড বইটা আছে, ম্যাক্সিমাম কোশ্চেন বোর্ড বই ভিত্তিক কি হবে। তাছাড়া আমরা এক্সট্রা যে জিনিসগুলো পড়ে আমাদেরকে আমরা আরো বেশি কনফিডেন্ট হয়ে এক্সাম দিতে যাবো, সেগুলো হচ্ছে কি এনসিটিভির বোর্ড বইটা পড়বো, তারপর সাথে কিছু গাইড বই পড়বো, একটা দুইটা মডেল টেস্ট গুলো সলভ করবো। তারপর হচ্ছে পুরাতন বইয়ের যে আমাদের ক্লাসগুলো, পুরাতন যে ক্লাস সিক্স এবং সেভেনের যে বইটা ছিল সেগুলো একটু পড়বো। আর একটা আইকিউ সলভ করবো আমরা যে কোনো গাইড থেকে বা যে কোনো বই থেকে, আমরা একটা আইকিউ গুলোকে সলভ করে ফেলবো। এভাবে পড়াশোনা করতে পারলে ইনশাল্লাহ ম্যাথে ক্যাট ক্লাস ভর্তি পরীক্ষা 100-র মধ্যে 90+ মার্কস তোলা খুবই সহজ হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনার সন্তানকে যদি আপনি ক্যাট ভর্তি কোচিং করাতে চান এবং তা বাসায় বসে, তাহলে আমাদের নিচে দেওয়া যে একটা গুগল ফর্ম আছে সেই ফর্ম থেকে অবশ্যই ফিল আপ করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।